আপনাকে ধরে ছবি তুললেন? দেখুন, আমি সাংসদ, আমার 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে আমি সাংসদ। গণতন্ত্রের রায় জনগণ দেবেন, যেই পার্টি আসুক না কেন। আমি তো সাংসদ, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তারা যদি বিজেপি করে তার মানে তো এই নয় যে আমি সাংসদে তাদের মুখ ঘুরিয়ে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ, আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন হেঁটে আসছিলেন তখন কিছু সংখ্যক কর্মী জয় শ্রীরাম বলছে, আবার এরাই যখন জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছে তারাই বারণ করছে না দিস না, কি বলবেন? আমি জানি না, সেটা ওদের নিজস্ব ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সব কিছুই আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। একদম, যেই জিতুক শান্তি বজায়। ভীষণ স্লো কাউন্টিং হচ্ছে, এটা আমরা সবাই জানি, এরকম হয় না কখনো। এটাও আমার সবাই সাংঘাতিক রকমের একটা দুশ্চিন্তামূলক জিনিস যে এত স্লো কাউন্টিং কেন হচ্ছে। অন্যান্য সময় আমাদের 2 আড়াইটার মধ্যে সব শেষ হয়ে যায় গণনা, এখানে আমাদের চলছে তো চলছেই। সবে 7 রাউন্ড 8 রাউন্ড শেষ হলো, এরপরে এখনও কত রাউন্ড বাকি আছে, সন্ধে অবধি চলবে। তো এক্ষুনি নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, এক্ষুনি এরকম ভাবলেও হবে না, এরকম সবাই চেঁচামেচি করলেই হবে না। এখন জানতে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করার ব্যাপার আছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমরা এখনও আশাবাদী, আমরা এখনও চাই যে এই যে চিন্তাভাবনাটা সবার মধ্যে এখন দৌড়াদৌড়ি করছে এবং ঘোরাঘুরি করছে, এটা যেন বিরূপ ফল হোক। এবং আমরা চাইবো যে দিদি সরকারই হোক, দিদি সরকার গঠন করুক এবং দিদি আবার ফিরে আসবেন, এবং আমাদের সেটা বিশ্বাস। কিন্তু এখনও এই মুহূর্তেই কনক্লুশনে আসা আমার মনে হয় উচিত নয়, আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। কারণ এখন সবাই 7 রাউন্ড 8 রাউন্ডই হয়েছে, প্রথম রাউন্ডের পরে অত্যন্ত স্লো কাউন্টিং হচ্ছে। তো সেই জন্য এক্ষুনি তো এখন এই চিন্তাভাবনাটা আসা উচিত না কাউ। বলা করে প্রথম রাউন্ডের পরে প্রায় 1 ঘন্টাখানেক বন্ধ ছিল, স্টাফ ছিল না, কি বলবেন? দেখুন, এরকম ধরনের ঘটনা তো অনেক জায়গায় অনেক কিছু ঘটছে এরকম, এবং সব কিছু একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার, যেটা কখনো আমরা দেখিনি যে দুপুর 1টা 2টো বেজে গেল অথচ 7 রাউন্ড হয়ে আছে এখন অব্দি। এতক্ষণে 20 রাউন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু এত স্লো প্রগ্রেস কিসের জন্য সেটা আমরা জানি না। যাই হোক, আমি তো আমার দেখো, গণতন্ত্রের শেষ রায় তো জনগণই দেবেন। সেটা এখন শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা আমাদের দেখতে হবে, কিন্তু আগামী দিন যাতে আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারি সেটা আমাদের দেখতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমরা যারা দলের কর্মী, আমরা দলের হয়ে কাজ করব, এবং আমি যেহেতু সাংসদ, আমার দায়িত্ব, আমার কর্তব্য মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, সেটা তো নিশ্চিত করতে হবে। কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। মনোবল ভাঙলে হবে না। দেখো, হার জিত সব জায়গায় আছে, আমাদের এখনও মনের জোর যে তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেস ফিরে আসবে। মন ভাঙলে হবে না, এবং লড়াই করে যেতে হবে। লড়াইয়ের ময়দান সর্ব জায়গায় জেতার জন্য লড়াই করতে হবে, এবং আমরা লড়াই চালিয়ে যাব। কোথাও কি আপনার মনে হচ্ছে যে কাউন্টিংয়ে কোথাও ভুল হচ্ছে? এখন এই মুহূর্তে আমরা এই ব্যাপারে কিছু বলবো না, আগে দেখা যাক শেষ পর্যন্ত বিকেল 5-6টা অবধি, কারণ 6টা অবধি মনে হয় চলবে। 6টা অবধি কী দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি, তারপর আমরা কয়েকটি জায়গায় দেখা গেল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এইটা খুব অন্যায়কর জিনিস, আমি মনে হয় এটা করা উচিত নয়, এবং এটা কখনোই কোনো পার্টিরই এটা করা উচিত না। যেই প্রার্থী আসুক না কেন, কখনো কাউকে আঘাত করা, পার্টি অফিস ভেঙে দেওয়া, কাউকে মারা, গাড়ি ভাঙা, অফিস ভাঙা, এগুলো কখনো করা উচিত না। একজন পার্টি আসবে, আরেকজন পার্টি হারবে, এটা জানা কথাই। কিন্তু তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে কোনো মানুষকে শারীরিকভাবে আক্রমণ করবো, সেটার আমি ঘোরতর বিরুদ্ধে। সেটা কখনো হওয়া উচিত না। সুষ্ঠুভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে ভোট হওয়া উচিত, এবং গণতন্ত্রের রায় যা হবে মানুষ যেকে ভোট দেবেন তারাই জিতে আসবে। তার মানে এই নয় যে আমরা অপর পার্টিকে আমরা আঘাত করবো, তাদেরকে ব্যথা দেবো, কখনো নয়। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদেরকে এটাই বলবো যে তোমরা মনোবল ভেঙো না, হার জিত সর্ব জায়গায় আছে, কিন্তু সবাইকে একজোট হয়ে থাকতে হবে এবং লড়াই করতে হবে, দিদির পাশে থাকতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে।